পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার টাকা নিয়ে নতুন নিয়ম জারি করল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি 2025 সালের ছাত্ররা মোবাইল বা ট্যাব কেনার টাকা কবে পাবেন সেই তারিখও কিন্তু জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে, কি নতুন নিয়ম জারি করা হয়েছে এবং মোবাইল বা ট্যাব কেনার টাকা কবে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এর জন্য কি করতে হবে তাদের সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, গত বছর রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল, যার ফলে সমস্যায় পড়েছিলেন পড়ুয়ারা। অভিযোগ ছিল পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য শিক্ষা দপ্তর বেশ কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে প্রধান শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকা এসেছে, যাতে পড়ুয়াদের ট্যাবের টাকা সঠিকভাবে তাদের অ্যাকাউন্টে পৌঁছায়। এর জন্য কিন্তু বেশ কিছু নতুন নিয়ম জারি করা হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তো এখানে নতুন ব্যবস্থায় বলা রয়েছে, প্রধান শিক্ষকরা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং অন্যান্য তথ্য আপডেট করার আগে পড়ুয়াদের সঙ্গে কিন্তু যাচাই করবেন, অর্থাৎ পড়ুয়াদের সম্মতি পাওয়ার পরে কিন্তু তথ্য আপলোড করা হবে, যা ভুল তথ্যের সম্ভাবনা কিন্তু কমাবে। এছাড়াও বাংলা শিক্ষা পোর্টালে প্রবেশ করতে প্রধান শিক্ষকের মোবাইলে একটি ওটিপি আসবে, যা প্রবেশের জন্য কিন্তু প্রয়োজনীয়। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি পড়ুয়ার জন্য কিন্তু আলাদা আলাদা ওটিপি আসবে, অর্থাৎ যদি একজন প্রধান শিক্ষক 150 জন পড়ুয়ার তথ্য আপডেট করেন, তবে কিন্তু 150 বার ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়েই কিন্তু তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি এখানে আরও বলা রয়েছে, এছাড়াও পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট রাজ্যের বাইরের শাখায় খোলা যাবে না। পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা তাদের অ্যাকাউন্টে 5ই সেপ্টেম্বর থেকে কিন্তু ঢোকা শুরু হবে, তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগবে। প্রধান শিক্ষকদের মতে নতুন নিয়মের ফলে ভুলের আশঙ্কা কমলেও তাদের কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে। অতীতের থেকে শিক্ষা নিয়ে নতুন নিয়ম জারি করেছে শিক্ষা দপ্তর। এখন দেখার বিষয় হচ্ছে স্বচ্ছতার সঙ্গে ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে কিনা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যারা ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকা পেতে চলেছেন 10,000 টাকা, সেই টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 5ই সেপ্টেম্বর থেকে ঢোকা শুরু হবে, এমনটাই কিন্তু জানিয়েছে শিক্ষা দপ্তর। পাশাপাশি নতুন নিয়মের ফলে কিন্তু যে ভুল বিভ্রান্তি হতো এবং টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেত, সেটি কিন্তু আর হবে না। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।